টিকটক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ একটি সুখবর। এখন কিন্তু আপনি টিকটকও মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। আগে কিন্তু আমরা রিলস বা শর্ট ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতাম, বাট এখন থেকে টিকটক ও মনিটাইজেশনের পর টাকা ইনকাম করতে পারবো। তো বুঝতেই পারছেন ইনকামটা কিরকম হতে যাচ্ছে, কারণ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু টিকটকে ভিউ অনেক তাড়াতাড়ি পাওয়া যায় এবং ভিউ অনেক বেশি পাওয়া যায়। তাই অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা টিকটকে 2 থেকে 3 গুণ টাকা ইনকাম করতে পারবো। আমরা যখন টিকটকে ভিডিও দেখতে চাই তখন দেখবেন নিচে কিন্তু একটি নতুন অপশন যোগ করা হয়েছে, সেটা হলো স্পন্সর নামে। তার মানে কি বোঝা যায়, এখন থেকে টিকটকেও অ্যাড আসা শুরু হয়ে গিয়েছে। তার মানে টিকটকেও কিন্তু এখন থেকে মনিটাইজেশন পাওয়া যাবে। কিন্তু কথা হলো, এত সহজেই কি আমরা মনিটাইজেশন পেয়ে যাব? একদমই না। মনিটাইজেশন পেতে হলে কিন্তু আপনাকে আগে থেকে কিছু সেটিংস করে রাখতে হবে, কিছু স্টেপ আপনাকে কমপ্লিট করে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে মূলত বলবো যে কিভাবে আপনি আপনার টিকটকে মনিটাইজেশনটা অন করতে পারেন বা কি কি প্রসেস রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস গেট স্টার্টেড। টিকটকে মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টকে মনিটাইজেশন দেওয়া হবে না। তাই অবশ্যই আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেটাকে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। তো আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট আছে নাকি বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা কিভাবে দেখবেন, আর যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে রূপান্তরিত করবেন, চলুন ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। চলে যাব আমাদের টিকটক অ্যাপে। এরপর এখান থেকে প্রোফাইলে টাচ করব, 3 ডটসে টাচ করব এবং সেটিংস এন্ড প্রাইভেসি এখানে টাচ করব। অ্যাকাউন্টসে টাচ করব, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে টাচ করব। ক্লিক করার পর বেশ কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। তারপর নেক্সট টাচ করব, আবারও নেক্সট টাচ করব, আবারও নেক্সট টাচ করব, আবারও নেক্সট টাচ করব। এরপর এখান থেকে ক্যাটাগরিটা চুজ করতে হবে। এখান থেকে আপনারা যেই ক্যাটাগরি ভিডিও বানান সেটা এখানে চুজ করে নেবেন। আমি এডুকেশন এবং ট্রেনিং এটা টাচ করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নেক্সট টাচ করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বলছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে বায়ো। এখান থেকে বায়োতে আপনার যে চ্যানেলটা আছে বা টিকটক অ্যাকাউন্টটা আছে সেটা সম্পর্কে শর্টে কিছু লিখে দিবেন, যেমন 8 ওয়ার্ডের এখানে লিখতে হবে। লেখার পর এখান থেকে নেক্সটে টাচ করবেন। আমি স্ক্রিপ্টে টাচ করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে, মানে আমার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট করা হয়ে গিয়েছে। সো এখান থেকে যদি আপনারা দেখেন আপনার অ্যাকাউন্টটা পার্সোনাল বা নর্মাল অ্যাকাউন্ট আছে তাহলে সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। টিকটকে মনিটাইজেশন পেতে হলে কিন্তু আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। অনেকেই কিন্তু আছে ভিডিও আপলোড করার পর অনেকে হতাশ হয়ে গিয়েছেন, কারণ এই প্ল্যাটফর্মে টাকাই যখন না দেয় তাহলে আমি কষ্ট করে ভিডিও কেন বানাবো, আমি অন্য প্ল্যাটফর্মে গিয়ে ভিডিও বানালে তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। এখন যেহেতু টিকটকও টাকা ইনকাম করতে পারবেন, তাই কিন্তু আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন। অন্তত সপ্তাহে 4টি ভিডিও আপলোড করুন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে অনেক ধাপ এগিয়ে যাবেন। তাই আপনি রেগুলার এবং কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন। আপনি কিন্তু এই বিষয়টা করতে পারেন, একটা ভিডিওকে 3টা প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন। আপনি একটা ভিডিওকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে রিলস হিসেবে আপলোড করতে পারেন, এবং আপনার ইউটিউব যেটা আছে সেখানে শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে পারেন, এবং টিকটকেও কিন্তু ভিডিও হিসেবে আপলোড করতে পারেন শুধুমাত্র একটা ভিডিওকে। তাই আপনাকে কিন্তু এক একটা প্ল্যাটফর্মের জন্য এক একটা ভিডিও নতুন করে ক্রিয়েট করার কোনো দরকার নেই। আপনি একটা ভিডিওকে 3টা প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন খুব সহজে। আর আপনাকে কিন্তু পাশাপাশি এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। এঙ্গেজমেন্টটা আসলে কি? এঙ্গেজমেন্ট হলো অডিয়েন্সের সাথে যোগাযোগ। সেটা আপনি কিভাবে করবেন? ধরুন আপনি একটি পোস্ট বা ভিডিও আপলোড করেছেন, সেখানে আপনার অডিয়েন্স যে আছে সে একটি কমেন্ট করেছে। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার, তাতে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে একটি যোগাযোগ তৈরি হবে। সেটাই কিন্তু এঙ্গেজমেন্ট। তাই এটা কিন্তু আপনাকে মাস্ট বি বাড়াতে হবে।
এখন আসে যাক মূল বিষয়, আপনার মনিটাইজেশনের আপডেটের পর বা মনিটাইজেশন দেওয়ার সময় টিকটক যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন্স দেয়, তাহলে সেই কমিউনিটি গাইডলাইন্স কিন্তু কোনোভাবেই ভাঙা যাবে না। সেই কমিউনিটি গাইডলাইন্স যদি আপনি ব্রেক করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আর যদি মনিটাইজেশনের পাওয়ার পর ব্রেক করেন তাহলে কিন্তু মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। আর ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স বা ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন্স, সেখান থেকে কিন্তু টিকটকের একটু ডিফারেন্স হতে পারে। পুরোপুরি বলতে পারবো না, কিন্তু কিছু হিন্টস দিয়ে দিচ্ছি। এগুলো হতে পারে যেমন আপনার ভিডিওতে কোনো ধরনের নাম্বার শো করানো যাবে না, বা এমন কিছু যেটার মাধ্যমে মানুষের প্রাইভেসি নষ্ট হয়। আবার এমন কিছু পোস্ট করা যাবে না যেটার মাধ্যমে অডিয়েন্সের ওপর খারাপ এফেক্ট পড়ে, যেমন রক্তাক্ত কোনো ছবি বা ভিডিও ইত্যাদি পোস্ট করা যাবে না। সেরকমই অপরাধমূলক ইত্যাদি কোনো ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না যেটার মাধ্যমে ভাইলেন্স তৈরি হয়। এমন কিছু কন্টেন্ট কোনোভাবে আপলোড করা যাবে না, তাহলে কিন্তু মনিটাইজেশন পেতে খুবই প্রবলেম হবে। সো এগুলি কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে আসার খুবই চান্স রয়েছে, তাই এগুলি কিন্তু মাস্ট বি করা যাবে না, তাহলে কিন্তু মনিটাইজেশন পেতে খুবই প্রবলেম হবে। এছাড়া আপনি ইউটিউবে গিয়ে আরেকটু রিসার্চ করে নিতে পারেন যে কোন কোন বিষয় টিকটকে মনিটাইজেশন ক্ষেত্রে আসতে পারে। আর হ্যাঁ, এগুলো তো আমার মনে হয় অবশ্যই আসবে, যেমন অন্যের ভিডিও কপি করা, অন্যের মিউজিক কপি করে নিজের ভিডিওতে আপলোড করা ইত্যাদি, এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে অবশ্যই আমার মনে হয় আসবে। তো এই বিষয়গুলি যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু টিকটকে মনিটাইজেশন আসার সাথে সাথে কিন্তু আপনি মনিটাইজেশন করে ফেলতে পারবেন, তাতে কিন্তু কোনো ঝামেলা হবে না। আরেকটি বিষয়, আপনি যে অলরেডি কিছু ভিডিও আপলোড করে ফেলেছেন সেগুলিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেগুলি কিন্তু মাস্ট বি দেখতে হবে। তো চলুন কিভাবে এগুলো দেখবেন ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই। এখান থেকে থ্রি ডট এখানে টাচ করব, তারপর টিকটক স্টুডিও এখানে টাচ করব। আসার পর নিচে দিতে পারবেন অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন আছে, এখানে টাচ করব। টাচ করার সাথে সাথে দিতে পারবেন আমার অ্যাকাউন্টে কিন্তু চেকিং হচ্ছে, আমার ভিডিও কোনগুলিতে প্রবলেম আছে সেটা কিন্তু এখানে দেখাবে। এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের দুইটা ভিডিওতে প্রবলেম আছে, সেটাকে আমাদের ডিলিট করে দিতে হবে, কিছু করার নেই। এখান থেকে টাচ করব। এই যে দেখুন আমার এই দুইটা ভিডিওতে কিন্তু প্রবলেম হয়েছে। এই দুইটা ভিডিওতে আমরা যদি আপিল করতে চাই তাহলে এখানে টাচ করে কিন্তু আমরা আপিল করতে পারি। এই যে আপিলে টাচ করলে কিন্তু আমরা আপিল করতে পারি, আমাদের ভিডিওতে কোনো ধরনের প্রবলেম নেই সেটা আমরা যদি কনফার্ম থাকি। আর যদি কনফার্ম না থাকে তাহলে কিছু করার নেই, আমরা ব্যাগে চলে গিয়ে এই দুইটা ভিডিওকে ডিলিট করে দিব। এই যে চলে যাব ব্যাগে, দেখুন এখানে চলে এসেছে কমিউনিটি গাইডলাইন্স ভলিউম, এখানে টাচ করব। টাচ করার পর এই দুইটা ভিডিওকে ডিলিট করে দিব। থ্রি ডট এখানে টাচ করব এবং ডিলিটে টাচ করে দিব, আবার ডিলিটে টাচ করে দিব। এই যে দেখুন আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। আবার থ্রি ডটে টাচ করব, স্টুডিওতে টাচ করব, অ্যাকাউন্টে টাচ করব। তারপর দেখুন লগইন কোনো প্রবলেম নেই, পোস্টেও প্রবলেম নেই, কমেন্টেও প্রবলেম নেই। এখন আমাদের ভিডিওগুলো আবার দেখছে, এই ভিডিওতে কিন্তু এখন আর কোনো প্রবলেম পাইনি, তার জন্য অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং সেটা কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আমরা ব্যাগে চলে যাব, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা বা ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। আরেকটি জিনিস দেখাই, এখান থেকে আমরা চলে যাব আমাদের স্টুডিওতে এবং উপরে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে, এখানে টাচ করব। এই যে এই দুইটা জিনিস কিন্তু সব সময় অন থাকে সেটা আমরা দেখে নিব। এটা পরবর্তী মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে অটোমেটিক অন হয়ে যাবে, কিন্তু এটা আমরা আগে থেকে অন করে রাখলে ভালো হয় আর কি। এরপর এখান থেকে নিচে একটি অপশন দেখুন ভিডিও সাউন্ড কপিরাইট চেক, এখানে টাচ করব। ইনেবল করার পর এখানে কি হবে দেখুন, অটো চেক এভরি টাইম দেয়ারস এ নিউ পোস্ট, মানে আমাদের পোস্ট করার সাথে সাথে আমাদের ভিডিওর যে মিউজিকটা আছে সেটা কপিরাইট মিউজিক নাকি সেটা এখানে ডিটেক্ট করে নিবে অটো। তো কন্টেন্টে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে ভাই কিছু করার নেই, আপনাকে সেই কন্টেন্টটিকে ডিলিট করে দিতে হবে। আর পারলে কন্টেন্টে যে জায়গাটায় প্রবলেম আছে সেই জায়গাটাকে সংশোধন করে আপনি আবার পুনরায় ভিডিওটি আপলোড করতে পারেন। আর ভিডিওর শেষে আরেকটি জিনিস বলে নিই, আপনি মনিটাইজেশনের আশায় আপনার ভিডিও যেগুলি আছে সেগুলিকে প্রমোট বা বুস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু টিকটক ধরে নেবে আপনার এই অ্যাকাউন্টটি বিজনেস করার জন্য বা বিজনেস পারপাসের জন্য। মানে আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে বিজনেসটা আছে সেটা প্রোডাক্ট আপনি পৌঁছাতে চাচ্ছেন আপনার যে ক্রেতা আছে তাদের কাছে, সেটা কিন্তু টিকটক ধরে নেবে, তাই আপনাকে কিন্তু মনিটাইজেশন দিবে না। তাই অবশ্যই ভাই কোনো ধরনের বুস্ট বা কোনো ধরনের প্রমোট ছাড়া
অর্গানিক ভাবে আপনার যে টিকটক অ্যাকাউন্টে আছে সেটাকে গ্রো করতে আপনার কষ্ট করতে হবে। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিও। কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আমাদের নতুন নতুন আপলোড করা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে